আফগানিস্তানের আদালতে এক ঐতিহাসিক রায় হয়ে গেল। ডিএনএ টেস্টে এক পিতার অপরাধ প্রমাণিত হলো। মিডিয়ার কল্যাণে আরেক নরপশুকে দেখল বিশ্ববাসী। ওই লোকটি তার মেয়েকে 10 বছরেরও বেশি সময় ধরে দর্শন করেছেন। কোল জুড়ে দুটো সন্তানও এসেছে তার। এতদিন পর ঘটনাটি প্রকাশ পেয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে। অন্যান্য দেশের মতো আফগানিস্তানেও নারীর প্রতি সহিংসতা ও যৌন নিপীড়ন অপরাধ। তবে সেখানে এই ঘটনা অপরাধীকে নৈতিকভাবে অপরাধী হিসেবে জেল দেওয়া হয়। মেয়েটির বয়স এখনো 20-এর কোঠা ফেরেনি। গত বছর বাবার বিরুদ্ধে আদালতে অভিযোগ জানালে বিচারক ডিএনএ টেস্টের নির্দেশ দেন। মেয়েটির অভিযোগের শুনানিতে স্তব্ধ হয়ে পড়েছেন বিচারালয়। একে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিচার বলে মন্তব্য করেছেন বিচারক। ধর্ষণের কারণে গর্ভবতী হয়েছেন তিনি। পিতা ও কন্যার নাম প্রকাশ করা হয়নি। চোখের পানি মুছতে মুছতে মেয়েটি বললেন, কোলের বাচ্চাটি আমার মেয়ে এবং আমার বাবারও মেয়ে। আমাকে আমার বাবা দর্শন করেছেন। মেয়েটি তারই ফসল। আমি ওর মা এবং একই সাথে ওর বোন। আফগান কোর্টে গত গ্রীষ্মে এই হতভাগা তরুণী তার বাবার যৌন নির্যাতনের চিত্র তুলে ধরেন। বাবা বিদেশে ছিলেন 8 বছর। একদিন বাড়ি ফিরেন, তখন মেয়েটির বয়স 12 বছর। আর তখন থেকেই পিতার লালসার শিকার হন ওই নির্যাতিতা মেয়ে। বাবা ফিরে আসতে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই, বলতে থাকেন মেয়েটি। আমার চাচা বা মামা তার মেয়েকে যেমন আগলে রাখতেন, আদর করতেন, আমি ভেবেছিলাম বাবাও আমাকে বুকে আগলে রাখবেন। কিন্তু বাবা প্রথমে এমন কিছু করলেন যে আমি হতভম্ব হয়ে পড়ি। পরে এই অস্বস্তির কথা আমি দাদিকে বললেও তিনি আমাকে বকাঝকা করেন, জানান তিনি। কিন্তু এক রাতে বাবা আমাকে দর্শন করলেন। ওই দিন ভয়ে আমি সারা রাত রুমের এক কোণায় পড়ে রইলাম। প্রথমবারের মতো গর্ভবতী হলে ওই নরপশু মেয়েকে অন্য প্রদেশে নিয়ে যায়। সেখানে জন্ম নেয় প্রথম সন্তান। শিশুটিকে ছিনিয়ে নিয়ে চলে যায় লোকটি। ওই সন্তানের দেখা আজও পাইনি, বলেন হতভাগা মেয়েটি। এইভাবে 10 বছরের বেশি সময় ধরে মেয়েকে যৌন নির্যাতন করে পাষণ্ড বাবা। এর মধ্যে বেশ কয়েকবার মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে এবং প্রতিবার গর্ভপাত ঘটানো হয়। নিরাপত্তার জন্য তাকে জন্ম নিয়ন্ত্রণ পিলও খাওয়াতেন বাবা।